হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়া। চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগ শেয়ার করতে। আমাদের বাড়ির পাশে অষ্টপ্রহর হচ্ছিল, তোমরা সকলেই জানো। সেখানেই যাচ্ছিলাম। এই প্রথমবার আমাদের পাড়ায় কিন্তু অষ্টপ্রহর হচ্ছিল, তাই জন্য সব নিয়ম আমার কাছে একদম নতুন ছিল। আমি পুরোটা জানতাম না। আমি শ্রীকৃষ্ণের একজন ক্ষুদ্র ভক্ত, তাই হরিনাম কীর্তন এসব আমার খুবই ভালো লাগে। এরপর কিন্তু আমাদের ঠাকুর বরণ শুরু হয়ে গিয়েছিল। আমার মতো আর কে কে আছো তোমরা যারা শ্রীকৃষ্ণের ভক্ত এবং কীর্তন করতে পছন্দ করো? এরপর আমাদের হঠাৎ মনে পড়লো আমরা তো তিলক কাটিনি, তাই তিলক কাটতে চলে গিয়েছিলাম। তিলক কাটার পর মুখটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এরপর দেখো আমরা আবার চলে এসেছি। আসার পর তখনও কিন্তু বরণ হচ্ছিল। এরপর আমরা জল তুলতে যাব জন্য ঠাকুর যেখানে বসবে তার চারপাশে ঘুরতে লাগে, তো সেই কারণে ঘুরে আমরা নদীর দিকে রওনা দিব। তুমি যে আমার দিশা। পুরো পাড়ার সকলে কিন্তু আমরা গিয়েছিলাম, আর সবাই মনের আনন্দে নাচ করে যাচ্ছে। তোমারি অভিশাপ। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, দেখো ইনি তো পুরো রাস্তাটা নেচেই গেছে। শুধু কথা বলতে বলতে আমরা কিন্তু নদীতে চলে এসেছি। এবার জল তুলবো। জল তোলার পর সেই জল মাথায় করে নিয়ে যেতে হয়, তাই জন্য আমিও তাই করছিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম। জলটা তুলে এনে পুজোর জায়গায় রেখে দিলাম। এরপর সেই জল দিয়ে পুজো করা হবে। এবং দেখো যে এখানে ঠাকুর অলরেডি তুলে রাখা হয়েছে, আর আমরা ঘটগুলো নামিয়ে রাখলাম। এই যে আমার ঘট দুটো। এরপর প্রণাম সেরে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট পার্টে বাকি ভিডিওগুলো আসবে। তাহলে চলো, টাটা সবাইকে। কেমন লাগলো কমেন্ট করে জানিও।